স্বাধীনতা দিবসের আগের রাত কলকাতা জুড়ে নিরাপত্তার কড়াকড়ি। আর এর মধ্যেই কলকাতার মেট্রো সুড়ঙ্গ পথে অজ্ঞাত পরিচয় যুবকের রহস্য মৃত্যু। যে ঘটনা ঘিরে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 2:15 নাগাদ পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গে লাইনের ওপর এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পার্ক স্ট্রিট এবং ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত 2:15 নাগাদ এই পার্ক স্ট্রিট থেকে 100 মিটার দূরে সুড়ঙ্গের মধ্যে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। মেট্রো বরাবরই একটা ভালনারেবল এরিয়া এবং হাই সিকিউরিটি জোন, সেখানে সিসিটিভি সার্ভেলেন্স আছে, সব রকমভাবে আছে। এছাড়া ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের জন্য আরপিএফ এর স্পেশাল ফোর্স আছে যারা বিশেষ করে দেখবে। আরপিএফ এর নজরদারি বা সিসিটিভির নজরদারি এড়িয়ে যদি কেউ থার্ড রেলের কন্ট্যাক্টে আসে এবং সেকশনের মাঝখানে ঢুকে গিয়ে মারা যায়, এ বিষয়ে তো অস্বীকার করার যে কোনো জায়গা নেই যে কিছু একটা গাফিলতি তো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বছর 26-এর ওই যুবককে পড়ে থাকতে দেখে আরপিএফ এর তরফে লালবাজারে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে নিউ মার্কেট থানার পুলিশ, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের হাতের কবজিতে পোড়া দাগের ক্ষত রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ওই যুবক। কিন্তু প্রশ্ন হলো, সিসি ক্যামেরার নজরদারি আর নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কিভাবে ওই যুবক মেট্রো সুড়ঙ্গে পৌঁছে গেলেন? কোন উদ্দেশ্যেই বা তিনি ওখানে গিয়েছিলেন? স্বাধীনতা দিবসের আগের রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা থাকে, সেখানে এমন ঘটনা কিভাবে ঘটল? রাত 10টায় মেট্রো আওয়ার শেষ হয়ে যায়, তারপর রাত 2টোয় ওই ব্যক্তি কি করে গেলেন পার্ক স্ট্রিট থেকে 100 মিটার সুড়ঙ্গের ভেতরে? কোথা দিয়ে ওই ব্যক্তি ঢুকলেন? তিনি কি আগে থেকে ওখানে ছিলেন? তিনি কি মেট্রোর কর্মী? हर एक जगह हम लोग सिक्योरिटी नहीं लगा सकते, कहीं ना कहीं से घुस ही जाता है। तो बट वी आर ट्राइंग टू इम्प्रूव इट, वी आर ट्राइंग टू जो है एडिशनल कैमरास लगा रहे हैं अभी पूरी हर एक जगह। सो सिक्योरिटी को जो है और थोड़ा स्ट्रेंथन कर रहे हैं सो दैट वी गेट अलर्ट्स इफ समबडी गोस इनसाइड विदाउट अनऑथराइज्ड पर्सन्स इफ दे एंटर। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা। পুলিশ সূত্রে খবর, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখার পাশাপাশি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সিসি ক্যামেরা এবং অন্যান্য ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।